ভোটের জন্য মুখিয়ে আছে জনগণ, বলেছেন সালাউদ্দিন আহমদ। এখনো শঙ্কা, ষড়যন্ত্র দেখছেন গয়েশ্বর রায়। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লেভেল প্লেইং ফিল্ড সংকট দেখছেন না বদিউল আলম মজুমদার। পিআর পদ্ধতিতেই হবে আগামী নির্বাচন, বলেছেন গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির। দেশটা সবার, ভেদাভেদ কাম্য নয়, বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। ঢাকেশ্বরীতে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের পক্ষের শক্তি নয়। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শুধু সরকার ও নির্বাচন কমিশন চাইলেই হবে না, ভালো নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও গুরুত্বপূর্ণ। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক দেশ গঠন করা হবে, যেখানে শহীদদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে সংগ্রাম করতে করতে আলোর দিশারি হয়ে বেঁচে আছেন বেগম খালেদা জিয়া। বর্তমান সময়েও বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের জন্য অপেক্ষা করছে গোটা দেশ। নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তাদের নিয়েও কথা বলেন তিনি। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহজাহানপুর আলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু তা যেন গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সজাগ থাকতে হবে। শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না, নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠুভাবে সফল করার ক্ষেত্রে এবং জনগণের অংশগ্রহণে জনগণকে ভোট কেন্দ্রে আনতে উৎসাহিত সৃষ্টি করা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ২০০৮ সালে নির্বাচনও সুষ্ঠু হয়নি। সেই ভোটের আগে কে কোথায় নির্বাচিত হবে তা আগেই ঠিক করা হয়েছিল বলে অভিযোগ করে তিনি বলেন, ওই সরকার গত ১৫ বছর পরিকল্পিতভাবে দেশ ধ্বংস করেছে। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামীতে গঠন করবেন, যে বাংলাদেশে আমরা শহীদদের পূর্ণ মর্যাদা দেব। প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য গত ১৫ বছর ধরে আন্দোলন করেছেন বলেও জানান বিএনপি নেতারা। তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের সেটার কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এই জন্য এত প্রায় ১৫০০-এর উপর এই শিশুরা, এই কিশোররা, এই তরুণরা, এই শ্রমিকরা, এই রিকশাওয়ালারা জীবন দিল। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন ঠেকাতে এলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে, কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান।
শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার নির্ধারণ করা সময়েই নির্বাচন হবে, কে কি বলল তাতে যায় আসে না। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যে শুনতে হবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করবে। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যে শুনতে হবে কেউ বন্ধ করতে পারবে। চাঁদাবাজি বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানান তিনি। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোনো রকম চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজের উপরে কোনো প্রেশার নাই, যে কোনো চাঁদাবাজ ধরেন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিষয়ে আসা নানা অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। কার সম্বন্ধে এই যার যার সম্বন্ধে আছে ওই ব্যাপারে আমি এখানে কিছু বলবো না। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলের সদিচ্ছা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্র কার্যকর করতে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, পিআর পদ্ধতিতে ও গতানুগতিক নির্বাচন দুটিতেই সীমাবদ্ধতা রয়েছে। বিরাট সংখ্যাগরিষ্ঠতা গণতন্ত্রকে বিপাকে ফেলে, তাই মিশ্র প্রক্রিয়া ইতিবাচক। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই উল্লেখ করে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো সংকট নেই। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে। নির্বাচন করতে পারবে কিনা সেটা আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল। আওয়ামী লীগ না থাকলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা সময়ই বলে দেবে। সরকার যদি না চায়, যেটা আমরা অতীতে দেখেছি, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা প্রায় অসম্ভব। রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা তারা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হইতে যায় এবং তারা যদি ওই হুন্ডা গুন্ডা তারপরে ওইসব টাকার খেলা এইসব যদি করে, তাহলে নির্বাচন সুষ্ঠু করাটা দুরূহ। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। এখন এই সিদ্ধান্ত আমি আশা করি আইনি প্রক্রিয়ায় এটা শুরু হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কোনো দল না চাইলেও আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে। শনিবার সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জামাত ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতি। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠা হবে। এই পদ্ধতিটা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমিরেরই কিন্তু প্রস্তাব। তারই ধারাবাহিকতায় আমরা যারা তার উত্তরসূরি, রাজনীতির এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে পিআর পদ্ধতি চালু আছে। আপনারা না না বলতেছেন, এই জাতি একদিন ইনশাআল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনর আর অনর না তাতে আসে যান। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি, আমরা এটার উপরে শক্ত থাকবো। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা বলেন, বর্তমান সংকট নিরসনের একমাত্র সমাধান এটি। শনিবার বিকেলে এক আলোচনায় দলটির নেতারা এসব কথা বলেন।
রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, যদি কোনো নির্বাচন হয় তবে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে। জুলাই সনদে যে প্রস্তাব এসেছে তা বাস্তবায়ন করে ওই নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। ইউনূস সরকার জনগণকে নিয়ে জুলাই সনদ না দেওয়ার মাধ্যমে বেইমানি করেছে বলে অভিযোগ করেন বক্তারা। সংগঠনটির নেতারা বলেন, এনসিপি আসন ভাগাভাগি রাজনীতি করবে না। বলেন, আসন নিয়ে এনসিপিকে কোনো কেনা সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়াই এনসিপির লক্ষ্য। সদস্য সচিব আক্তার হোসেন অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে গণপরিষদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান। ঐক্যমত্য কমিশনের কাছে আহ্বান, সরকারের কাছে আহ্বান, অন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান থাকবে, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে তার ভিত্তিতেই গণপরিষদ নির্বাচন আয়োজন করে বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের যে সংগ্রামগুলো আছে সেই সংগ্রামগুলোতে ইতিবাচক ধারা যুক্ত করতে, বাংলাদেশের গণতন্ত্রের পুনর্মঞ্চায়ন সম্পূর্ণ করতে আপনাদের সকলের কাছে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনী থেকে আওয়ামী লীগের অনুগত ও ভারতের দোসরদের মুক্ত করতে না পারলে কোনোভাবেই আগামী নির্বাচন ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শনিবার সকালে সিডাপ মিলনায়তনে অসম্পূর্ণ সংস্কার ও পুরনো বন্দোবস্তের নির্বাচন চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তারা এসব মন্তব্য করেন। বক্তারা বলেন, আওয়ামী লীগের সব লুট করা টাকা ব্যবহার করে সব পর্যায়ের আওয়ামী লীগের দোসররা আগামী নির্বাচনে একটা বিপর্যয় সৃষ্টি করবে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগ মুক্ত করতে হবে। তারা বলেন, বিগত 16 বছরে কোনো রাজনৈতিক দলই সুষ্ঠুভাবে রাজনৈতিক চর্চা করতে পারেনি। দলগুলো সমাবেশ করতে পারেনি, দলে কোনো কাউন্সিল হয়নি, দলের কাঠামোর কোনো পরিমার্জন হয়নি, দলগুলো এখনও গোছানো হয়নি। রাজনৈতিক দলগুলোকে বর্তমানের মুক্ত পরিবেশে এসব কাজ সমাপ্ত করার অনুরোধ জানান তারা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, ধর্মীয় স্থিতিশীলতা বজায় রাখতে সশস্ত্র বাহিনী এক হয়ে কাজ করবে। একই সাথে ধর্মীয় সব উৎসব উদযাপনে সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশবাসীর পাশে আছে বলেও জানান তিনি। শনিবার জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। সৃষ্টির পালন ও দুষ্টের দমনে ব্রতী গোপালের জন্মদিন। শনিবার সকালে ডাকেশ্বরী মন্দিরে ছিল পূজা অর্চনা, প্রাসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান। তার জন্মতিথিতে বিকেলে পলাশী থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। গোপালের জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে নগরীর সকল বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। 1 বছরের জন্য ওয়েট করার পরে এই দিনটা আসে, অনেক ভালো লাগছে। শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা থাকবে, দেশ ও জাতির সবার মঙ্গল করুক, সবাই যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারি। প্রার্থনা রাখছি দেশবাসীর জন্য, যেন দেশবাসী সকলে ভালো থাকে। প্রতি বছর যাতে আমরা এভাবেই জন্মাষ্টমী পালন করতে পারি। এই প্রথমবার বাংলাদেশে 3 বাহিনী প্রধান এই জন্মাষ্টমী উৎসবে অংশগ্রহণ করে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে তারা একটা বার্তা দিয়েছে যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতার স্থান নাই। বিকাল 4:30টায় পলাশীর মোড় থেকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন 3 বাহিনীর প্রধান। বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই মিলন মেলা সকলের বন্ধনকে শক্ত করবে ও দেশমাতৃকার উন্নয়নে অবদান রাখবে বলে জানান নৌ ও বিমান বাহিনীর প্রধান। আমরা ঈদ, পূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমা সব উৎসব একসাথে উদযাপন করি। এই ঐক্যের সংস্কৃতি আমাদের জাতীয় শক্তির মূল ভিত্তি। বাংলাদেশ বিমান বাহিনীও এই মূল্যবোধের প্রতি অটল। আমরা বিশ্বাস করি শান্তি ও উন্নতির জন্য ঐক্য অপরিহার্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একত্রে শান্তিতে বসবাস করতে পারি। আমি নিশ্চিত আজকের এই মিলন মেলা আগামী দিনে দেশমাতৃকার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। দেশের সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এদেশে কোনো ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ,
খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ মানুষকে শান্তির বার্তা দেয়। এমন মিলন মেলা দেশের কল্যাণ ও সামাজিক বন্ধনকে সমৃদ্ধ করবে বলে জানান আয়োজকরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংখ্যালঘু, অসাম্প্রদায়িক এসব শব্দ ব্যবহার করে সমাজে বিভেদ সৃষ্টি করা হয়। জানালেন, নতুন বাংলাদেশে এসব শব্দ আর শুনতে চান না তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক শব্দটি ব্যবহারের অর্থই হচ্ছে কোথাও গলদ আছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি চায় না তারা বাংলাদেশের সংবিধানের বিপক্ষের শক্তি। সমাজ, রাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় গলদ আছে বলেই সংখ্যালঘু, অসাম্প্রদায়িক এসব শব্দ ব্যবহৃত হচ্ছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর JM সেন হলে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্ম সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই শব্দগুলো ব্যবহারের অর্থই হচ্ছে সমাজে বিভেদ সৃষ্টি করা। যারা ধর্ম, বর্ণ, সংস্কৃতি নিয়ে বিভেদ সৃষ্টি করে তারা কখনোই চিরস্থায়ী হয় না। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এসব বিভক্তি রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা সকলে বাংলাদেশের সংবিধানের অধীনে সমান নাগরিক, সমান অধিকার। এখানে যখন অসাম্প্রদায়িক কথাটা ব্যবহার করতে হয় বারবার, তাহলে কোনো একটা গলদ আছে। অর্থাৎ যারা সাম্প্রদায়িক তারা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে শক্তি, পরিষ্কার কথা। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা ও শ্রদ্ধা জানানো কালচারাল জগতের নায়ক, গায়ক, অভিনেতা, ক্রীড়া ব্যক্তিত্ব সহ গণমাধ্যম ব্যক্তিদের কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSCর ঘৃণা চত্বরে 40 জনের ছবিযুক্ত ব্যানারে জুতা ছুঁড়েছে জুলাই আন্দোলনকারীরা। মুজিববাদ চর্চা করায় তাদেরকে বয়কটের ডাক দেওয়া হয়। নির্দিষ্ট কোনো ব্যানারে এই কর্মসূচির আয়োজন হয়নি। এ সময় বিক্ষুব্ধরা বলেন, জাতির অন্য বীরদের নিয়ে আলোচনা না করলেও শেখ মুজিবকে হিরো বানাতে তৎপর একটি গোষ্ঠী। মুক্তিযুদ্ধে শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন না থাকলেও 72 থেকে 75 সময়ে তার ভূমিকাকে ঘৃণা জানান জুতা নিক্ষেপকারীরা। বলেন, ভারতীয় দালালরা দেশকে অস্থির করতেই সোশ্যাল মিডিয়ায় মুজিববাদ চর্চা করছে। কালচারাল এই ফ্যাসিস্টদের কর্মকাণ্ড বন্ধের ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান তারা। যারা বলবে যে আমরা জুলাইয়ের পক্ষে ছিলাম, কিন্তু এই যে মহান কি বঙ্গবন্ধু বা যাদের যাদের দোষর আছে তাদের পক্ষে আছি, আমরা তাদের স্পষ্ট বার্তা দিতে চাই যে আপনাদের এরকম দ্বিচারিত্ব আমরা চাই না। আপনারা স্পষ্টভাবে বলবেন কাদের পক্ষে। সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে, যারা স্বৈরাচারের দোষর হয়ে উঠবে, যারা স্বৈরাচারের দোষর পক্ষে কাজ করবে, বিশেষ করে তাদেরকে প্রত্যেকে তাদের কার্যক্রমগুলো যেন নিষিদ্ধ করা হয়। অনতিবিলম্বে এই কালচারাল ফ্যাসিস্টদের টুটি চেপে ধরেন এবং বাকশালী শেখ মুজিববাদের যে দোষর, এই দোষরদের টুটি চেপে ধরেন, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, নইলে আবার ছাত্র জনতার রক্ত ঝরবে। 1 বছরে আওয়ামী লীগ বিদায় করার সুযোগ যারা মিস করেছে তারাই দেশের মূল ষড়যন্ত্রকারী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপিকে যারা তুলনা করছে তারা ইতিহাস জানে না। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 36 জুলাই উদযাপন অনুষ্ঠানে একথা বলেন বিএনপি নেতা আব্দুস সালাম। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন তারা ভুল করলে সেটা অপরাধ। উপদেষ্টা হিসেবে ছাত্রদের প্রতিনিধি থাকলেও গত 1 বছরে শিক্ষার উন্নতিতে কোনো ভূমিকা না থাকা হতাশাজনক। এ সময় সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের দিয়ে রাষ্ট্রের কোনো উপকার হয়নি বলেও মন্তব্য করেছেন আব্দুস সালাম। তিনি আরও বলেন, চোর বাটপারদের দমনে সংস্কার কমিশন কোনো ভূমিকা রাখতে পারছে না। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। সেই সাথে গত 1 বছরে সরকারের অর্জনকেও সামনে আনা হয়। বলেন, অর্থনীতি থেকে শুরু করে কোনো সেক্টরে পরিবর্তনের ছোঁয়া লাগাতে পারেনি অন্তর্বর্তী সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজল কবির খান বলেছেন, দেশের উন্নয়নে বড় সমস্যা দুর্নীতি, অপচয় ও প্রকল্প বাস্তবায়নে বিলম্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে পাইপলাইনে সরাসরি জ্বালানি তেল পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 1.5 মাসে পরীক্ষামূলকভাবে চট্টগ্রামের পতাঙ্গা থেকে পাইপলাইনের মাধ্যমে নারায়ণগঞ্জের গোদানাইল ও ফতুল্লা ডিপুতে 5 কোটি লিটার ডিজেল সরবরাহ করা হয়। আসে সফলতা। এ ধারাবাহিকতায় পদ্মা অয়েল কোম্পানি ডিসপার্স টার্মিনালে পাইপলাইনের সরাসরি জ্বালানি তেল পরিবহন উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজল কবির খান বলেন, মানব সম্পদ ছাড়া উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ না থাকায় এগোতে হবে প্রযুক্তির দিকে। অথচ দুর্নীতি, অপচয়ের কারণে হচ্ছে না সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের তো এমনিতেই সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না দুটি কারণ। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণ। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়, সেই কাজটা সম্ভব। 2016 সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির শুরু করা প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালে। 3 দফা সময় বাড়ানোর পর কাজ শেষ হয় এবছর। এতে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় 838 কোটি টাকা। পাইপলাইনটি চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে 22টি নদীর তলদেশ ছুঁয়ে শেষ হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। রয়েছে 9টি মিট স্টেশন, 4টি পাম্প হাউস ও 21,000 টনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ডিপো। প্রকল্পটির নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যেসব লাইন দিয়ে আমার তেলটা যাচ্ছে, এই লাইনটা আমার কন্টিনিউয়াসলি সার্ভিলেন্স করতে হবে যে এখানে কোনো প্রকার চুরি হচ্ছে কিনা বা কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা, বা সারাউন্ডিং যে আমার পাইপলাইনে যদি বাধা সৃষ্টি করে সেগুলো যাতে এখানে না থাকে, সেদিকে আমার সজাগ দৃষ্টি করতে হবে। আগে ঢাকায় জ্বালানি পরিবহনে সময় লাগতো 48 ঘন্টা, পাইপলাইনে জ্বালানি পৌঁছাবে 12 ঘন্টায়। এতে সাশ্রয় হবে খরচ, বাঁচবে অন্তত 36 ঘন্টা সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভোটের জন্য মুখিয়ে আছে জনগণ, বলেছেন সালাউদ্দিন আহমদ। এখনো শঙ্কা, ষড়যন্ত্র দেখছেন গয়েশ্বররা। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লেভেল প্লেইং ফিল্ড সংকট দেখছেন না বদিউল আলম মজুমদার। পিআর পদ্ধতিতেই হবে আগামী নির্বাচন, বলেছেন গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দাবি এনসিপি। দেশটি সবার, ভেদাভেদ কাম্য নয়, বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকেশ্বরীতে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।